মিস্টার হারুন, আই উইল সি। হাসিনা থাকলো না থাকলো, আমি একটা কথা বলবো ব্যক্তিগত আত্মপ্রচারের জন্য না। আমার একমাত্র পুত্রের ঘরে একটি মেয়ে, ওর নাম হলো অগ্নিদা। ও গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনালে পড়ে। নিপুণ অপারেশন অবস্থায় যখন তার অপারেশন স্টিচ কাটা নেয় তখন তাকে গ্রেপ্তার করে। তার সাথে সে যায়, হারুনের মুখামুখি হয়। হারুন তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলার পরে বলল যে আমি আজ থেকে ভগবানের কাছে হাত তুলে একটা জিনিস চাইব, আপনার মতো হারুনের অভিজ্ঞতা যেন আমার জীবনে না হয়। রামপুরাতে মানুষ মরছে টেলিভিশন সেন্টারে। রামপুরা থেকে রায়ের বাজাতে রামপুরা যাইতে কতক্ষণ লাগে? আমার মায়ের সেলাই কাটা হয় নাই। এখন তাকে ধরে আনছেন, রামপুরাতে আগুন দিচ্ছে। মিস্টার হারুন, আই উইল সি। হাসিনা থাকলো না থাকলো, চলে আসছে। সে গ্রিন হেরাল্ড স্কুলের ক্যাপ্টেন, মাত্র ক্লাস 10 স্যার। টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তারা আন্দোলন নাই না গণভবন পর্যন্ত গেছে। গণভবনে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমি জানলাম মেয়ের জীবন রক্ষার্থে আমার ছেলে পিছিয়ে পিছিয়ে গেছে। আমি বললাম কি নিয়ে আসলে গণভবন থেকে? অনেকে তো অনেক কিছু নিয়ে আসছে। কে এসে নিচ্ছে, কেউ খাট নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কেউ পয়সা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কেউ আলমিরা নিচ্ছে, আমি তার চেয়ে অনেক মূল্যবান জিনিস আনছি। আমি বুঝতে পারলাম না, তোমাকে আমি পরে বলব। তারপরে তিনি বললেন আমাকে যে আমি সব ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। কেন? এমন দিনটি যদি তোমাদের হয় কেমন হবে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এই যে শেখ হাসিনা যে সাম্রাজ্য, তার যে চরিত্র, তার ফেসিসবাদ এবং তার কর্তৃত্বে আজকে শেখ হাসিনার যে দশা গণভবনের হলো, তার রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হল। আমি প্রত্যেকটা বিলীন করে নিয়ে আসলাম। ভবিষ্যতে যদি তোমাদেরকে জনগণ দায়িত্ব দেয়, এই দিনটি যেন আমাদের না দেখতে হয়। অর্জন করা, অর্জন রক্ষা করা, এই দায়িত্বটা কিন্তু ভোটার সবার দায়িত্ব। আমি বলবো একটি গণতন্ত্রবিহীন রাষ্ট্র যে কোনো অগণতান্ত্রিক বৈষম্য মাথা ছাড়া। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি না, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গড়ায় করবেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরই বৈষম্য সৃষ্টি করছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি।